মোহাম্মদ মুরসির ফাঁসির রশি বাংলাদেশ জামাত ইসলামের গলা পর্যন্ত আসবে কিনা সামনে। গণতান্ত্রিক ইসলামটা হচ্ছে মধুর পায়খানা। ডক্টর শফিকুর রহমান ওনারা আসলে খুবই উচ্চ শিক্ষিত মানুষ, ওনাদেরকে আসলে বলার প্রয়োজন পড়ে না যে আসলে কোনটা মধুর পায়খানা আর কোনটা শুধুই মধু। আসলে জামাত ইসলামের সাথে প্রকৃত অর্থে ইসলামের সম্পৃক্ততা কতটুকু আছে আমি যদি একটু বলি যে ইসলাম আসলে আল্লাহ রসুল ইসলাম নিয়ে এসেছেন, যে ইসলাম দিনুল হক, অর্থাৎ কোরআন হলো একটি জীবন বিধান। গণতন্ত্র যেমন মানুষের তৈরি করা জীবন বিধান, ঠিক তেমনি কোরআন হচ্ছে আল্লাহর তৈরি করা জীবন বিধান। তো এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে এই যে গণতান্ত্রিক যে সিস্টেমে রাজনীতি করা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা হবে, এই ভোট দেওয়া ফরজ, ভোট না দিলে সে জাহান্নামে যাবে, যারা জামাত ইসলামকে ভোট দেবে তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে অলরেডি, এই ধরনের কথাবার্তাগুলো আসলে এই কথাগুলোর সাথে ইসলামের সম্পৃক্ততা কতটুকু আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদিও আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। শিবির সভাপতি বলেছিলেন গণতন্ত্র হারাম, আমরা শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকারে এসে ইসলামিক শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, এই কথাটা কিন্তু তারা বলেছিল। আসলে এই কথার সাথে বাস্তবতা কতটুকু আছে? ডেমোক্রেটিক ইসলাম অর্থাৎ গণতান্ত্রিক ইসলাম, ওনারা এই ইসলামটার নাম দিয়েছেন ডেমোক্রেটিক ইসলাম। আসলে গণতান্ত্রিক ইসলাম বলতে আসলে কি? ইসলাম আল্লাহ রসুল যে ইসলামটা নিয়ে এসেছেন সেটা ইসলাম। আবার আমরা জামাত ইসলামের কাছে শুনছি যে গণতান্ত্রিক ইসলাম। আসলে এই নতুন ইসলামটা আসলে কোথা থেকে আসলো? এই গণতান্ত্রিক ইসলামের প্রবক্তা কে? গণতান্ত্রিক ইসলাম জিনিসটা কি? গণতন্ত্র হলো মানুষের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র, আর ইসলাম হলো আল্লাহর তৈরি করা ইসলাম। আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া আমার কাছে আর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলো সব মানুষের তৈরি করা, এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে জামাত ইসলাম গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। আমি যদি একটু উদাহরণ দেই যে ইসলাম হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর আইন কানুন দণ্ডবিধি। অপরদিকে গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন কানুন দণ্ডবিধি। যদি আপনাকে বলা হয় যে দুইটা জিনিস একসাথে রাইট হতে পারে না, ভালো হতে পারে না, যে কোনো একটা ভালো, হয়তো আল্লাহর তৈরি করা জীবন বিধান সেটা ভালো, না হলে আব্রাহাম লিঙ্কনেরটা ভালো, তো অবশ্যই আপনি উত্তর দিবেন যে না, অবশ্যই আল্লাহর তৈরি করা জীবন বিধান সেটা ঠিক, সেটা অবশ্যই ভালো, সেটা হালাল। তাহলে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি যেগুলো আছে এগুলো হারাম। তাহলে যদি গণতন্ত্রের সাথে ইসলাম মিলিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, গণতান্ত্রিক ইসলাম বলা হয়, তাহলে সেই গণতান্ত্রিক ইসলামের ন্যায্যতা কতটুকু আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। ধরুন যে এক পাত্রে রাখা হলো পায়খানা, অপর পাত্রে রাখা হলো মধু। এখন যদি আপনি পায়খানা এটা খারাপ জিনিস, মধু এটা ভালো জিনিস, তাহলে আপনি যদি মধুর সাথে এখন আপনি যদি পায়খানাকে হালাল করার জন্য যদি পায়খানার সাথে মধু মিশ্রণ করে আপনি যদি বলেন যে না আসলে এটা পায়খানা ছিল কিন্তু এখন আর এটা পায়খানা না, এটা হচ্ছে মধুর পায়খানা, এটা হচ্ছে এখন মধুর পায়খানা, এটা আসলে খুব স্বাদ, এটা খুব টেস্টি, এটা হালাল জিনিস, এটা কোনো হারাম নাই, এর সাথে মধু মিশ্রণ করা হয়েছে, অর্থাৎ এটা ভালো জিনিস, আপনারা খান, এটা খুব খুব সুন্দর জিনিস, মধুর পায়খানা আপনারা খান। আসলে গণতান্ত্রিক ইসলামটা হচ্ছে মধুর পায়খানা, যেটা এই ইসলামিক রাজনীতি যারা করছে, শুধু তো জামাত ইসলাম নয়, ইসলামিক মজলিস, ওই যে ইসলামী আন্দোলন সহ যে ইসলামী আট দল আরও রয়েছে, অন্যান্য আরও ইসলামী দল রয়েছে, এরা যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটার যৌক্তিকতা কতটুকু? আমি জামাত ইসলামের আমির যারা রয়েছেন, জামাত ইসলামের সর্বোচ্চ, বাংলাদেশ জামাত ইসলামের সর্বোচ্চ যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান, ওনারা আসলে খুবই উচ্চ শিক্ষিত মানুষ, ওনাদেরকে আসলে বলার প্রয়োজন পড়ে না যে আসলে কোনটা মধুর পায়খানা আর কোনটা শুধুই মধু, কোনটা ইসলাম আর কোনটা গণতান্ত্রিক ইসলাম বলতেছেন যেটা যেটা হারাম, গণতন্ত্র হারাম। ইসলাম যদি হালাল হয়, অর্থাৎ কোরআন যদি হালাল হয়, তাহলে গণতন্ত্র হারাম। মানুষের তৈরি করা গণতন্ত্র এটা হালাল হতে পারে না, এটা বৈধ হতে পারে না। তাহলে আপনারা ইসলামিক দল হয়ে কিভাবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চান?
কিভাবে আপনারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে চান, রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে মোহাম্মদ মুরসির কি অবস্থা হয়েছিল, মোহাম্মদ মুরসির ফাঁসির রশি বাংলাদেশ জামাত ইসলামের গলা পর্যন্ত আসবে কিনা সামনে, আমি এই বিষয়টার উপরে একটি ভিডিও সামনে বানাবো। কিন্তু আজকে যে কথাটা আমি বলতে চাই যে জামায়াত ইসলাম এই যে মধুর পায়খানা, বাংলাদেশের ধর্মপ্রিয় মানুষকে যে মধুর পায়খানা খাওয়ানোর চেষ্টা করতেছে, আসলে এটা মধু নয়, এটা ইসলাম নয়। ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম সম্পূর্ণ একটি আলাদা জীবনবিধান, আল্লাহর তৈরি করা। গণতন্ত্র সম্পূর্ণ আরেকটি আলাদা জীবনবিধান, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, একজন ইউরোপীয় খ্রিস্টান। তাহলে একজন খ্রিস্টানের তৈরি করা জীবনবিধান, অপরদিকে আল্লাহর তৈরি করা জীবনবিধান, যদি আল্লাহর তৈরি করা জীবনবিধানের সাথে আপনারা যদি মানুষের তৈরি করা জীবনবিধান মিলাতে চান, তাহলে এর মতো শিরিক আর কোনো শিরিক নাই। এই যে মূর্তি পূজা ইত্যাদি ইত্যাদি যত শিরিক আপনারা বলেন, হ্যাঁ এগুলো শিরিক ঠিক আছে, কিন্তু আল্লাহর তৈরি করা দিন ইসলামের সাথে, কোরআনের সাথে যদি আপনারা অন্য আরেকটা জীবনবিধান, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা বা সমাজতন্ত্র, রাজতন্ত্র, কার্লমার্ক্সের তৈরি করা, এগুলোর সাথে যদি আপনারা মিলাতে চান, তাহলে এর মতো শিরিকে আকবর আর দ্বিতীয়টা নাই। আমার কথা হচ্ছে, জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাপোর্টার কর্মী যারা রয়েছেন, আমি সবাইকে বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের ইসলাম প্রিয় মনোভাবকে এই রাজনৈতিক হাতিয়ার বানিয়ে এটা ক্ষমতায় যাওয়ার একটি কারসাজি মাত্র। এতে করে জনগণ মুক্তি পাবে না, জনগণ ইসলাম পাবে না, জনগণ ইসলাম পাবে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, জামাত ইসলামকে সাপোর্ট করেন, অন্যান্য ইসলামিক দলগুলোকে সাপোর্ট করেন, আপনাদের সবার প্রতি আমার বক্তব্য হলো যে আপনারা বোঝার চেষ্টা করুন, আসলে গণতন্ত্র দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আর যদিও সেরকম চেষ্টা করা হয়, ওই মিশরের মোহাম্মদ মুরসির মতো পরিণতি অবশ্যই হতে পারে, হতে পারে না, হবে।